হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা মজার ভিডিও নিয়ে। আমার মুখে মাস্ক দেখছেন কেন জানেন? আমাদের ইরাকের বাগদাদের শহরে বাইরে প্রচুর ধুলা উঠছে, প্রচুর বাতাসের সাথে প্রচুর ধুলা উঠছে, বাইরে একটু বের হওয়া যাচ্ছে না এবং ধুলার গন্ধটাও রুমের ভিতরে চলে আসছে, যার জন্যে নিরাপত্তার জন্য মাস্ক পরে রেখেছি। আজকে আমি কিন্তু রান্নাঘর থেকে আপনাদের সাথে কথা বলছি। আপনারা অনুমান করেন তো আমি কেন আজ রান্নাঘর থেকে আপনাদের সাথে কথা বলছি? কি বলতে পারবেন না? আমি রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। আপনার এর আগে আমার একটা ভিডিও দেখছেন, ইয়া বড় একটা মাছ আমি কেটে কেটে টুকরা করে রেখেছিলাম। সেই মাছের কিছুটা অংশ আজকে আমি রান্না করব। আমার ঠিক ভালো মতো যন্ত্রপাতি না থাকার কারণে আমি মাছটা সুন্দর করে কাটতে পারি নাই। পিসগুলো অনেক মোটা এবং অনেক বড়। আপনাদের একটা পিস দেখাই, আপনারা দেখেন। এখানে দুইটা পিস আছে, এ দেখেন কত বড় এবং কত মোটা। কি করব বলেন? এখন এত বড় পিস আসলে কি তেল দিয়ে ভাজা যাবে, না মাঝখান থেকে কেটে নেব? কোনটা করলে ভালো? সম্ভবত মাঝখান থেকে কেটে নিলে ভালো হয়, ঠিক না বন্ধুরা? আপনাদের কাছে কিন্তু আমি পরামর্শ চাই, কি করব, কেটে নিব না নিব না? যাই হোক, আজকে মাছের সাথে আমি কি দেব সেটা আপনাদের একটু দেখাই। আজকে মাছের সাথে আমি দিব সবজি, বেগুন এবং আলু। এটা আমি সুন্দর করে কেটে রেখেছি এবং এই বেগুনটা কালো ছিল। কালো বেগুন থাকার কারণে আমি ওপরে চোচাটা ফেলে দিয়েছি, কারণ কালো বেগুন চোচা না ফেলে রান্না করলে তরকারিটা কালার কেমন কালচে কালচে লাগে, তাই চোচাটা ফেলে দিয়েছি। কি আমি কি ঠিক করছি? আর এর সাথে আছে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি। যাই হোক, আমার সমস্ত কাটার আয়োজনটা আমি শেষ করছি। এখন আমি রান্নায় চলে যাব, কেমন? সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, ওকে? তাহলে আমি কাজটা শুরু করে দিই। প্রিয় বন্ধুগণ, আমার মাছের 2 টুকরাকে কেটে আমি 4 টুকরা করছি। যেহেতু এত বড় বড় পিস তেলের প্রতি ভাজা কষ্ট হবে, সেই জন্য আমি 4 টুকরা করছি। তেল আমার অলরেডি গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি মাছ। আসলে মাছ ভাজি করাটা খুব কষ্ট। মাছ যখন তেলের উপর দেওয়া হয় তখন গরম তেলগুলো ছুটতে থাকে, ছুটে গায়ে এসে পড়ে, গার কিছু কিছু জায়গা ফুকসাও পড়ে যায়, খুব ঝামেলা। আমি মাছগুলো একটু উল্টাই দিলাম, এপিট ওপিট করে আমি 2 পিঠই একটু ভালো করে ভেজে নিব। প্রিয় বন্ধুগণ, সন্ধ্যার থেকে লড়ছেই সংগ্রাম করে যাচ্ছে। কেন জানেন? রান্নার সাথে সংগ্রাম করে যাচ্ছে। সংগ্রাম করতে করতে সফলতার এক ধাপ এগিয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট। আর কিছুক্ষণের ভিতরে আমার সেই লোভনীয় তরকারি রান্নার ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব। কিন্তু আমার ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন আর একটা লাইক দেবেন আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। যে কমেন্ট পেয়ে আমার মনটা আনন্দে ভরে যাবে। আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো, সেটা অবশ্যই আপনার কাছে আশা রাখতে পারে, ঠিক না ভাই? তবে কিছুক্ষণ পরে আমার তরকারি যে সমাপ্ত পথে শেষ পর্যায়টা আপনাদের একটু দেখাবো। কেমন হলো আপনাদের বিবেচনায় রইল। তাহলে চলুন যাই, শেষ পর্যায়টা আপনাদের একটু দেখাই। আমি সন্ধ্যার থেকে
যার সাথে সংগ্রাম করলাম সেই জিনিসটা কেমন হলো দেখি হাড়ির মুখটা খুলে। সুমন্ত সু, ওয়াও ওয়াও, লোভনীয়। আমার সেই সাধনার তরকারি কতটা ইয়ামি। আসলে আমার হাতে নাকি অনেক গুণ, আমি যাই রান্না করি তাই খেতে খুব সুস্বাদু হয়। ঠিক তেমনই যাই হোক, আজকের তরকারি কেমন হলো বিচারটা আপনাদের উপর রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।